আজকের ক্লাস এন্ড আগামীকালকের ক্লাস अच्छे से করলে তোমাদের চ্যাপ্টার 6 এর বহুত ভালো একটা আইডিয়া মিলবে, তোমাদের এই চ্যাপ্টার থেকে পুরো ফুল মার্কস স্কোর করতে পারবে। জানা যাক bell icon on the YouTube app and never আমরা miss রিভিশন সিরিজের ডে 5 এর ফার্স্ট কোশ্চেন তোমাদের স্ক্রিনও আছে। ডে 5 এবং ডে 6 দুই দিনে মিলিয়ে আমরা চ্যাপ্টার 6 এ রিভাইজ করার ট্রাই করব। কোশ্চেনে কইছে এবিসিডি ট্রাপিজিয়ামের এবি সমান্তরাল ডিসি। একটা ট্রাপিজিয়াম আছে যার এবি সমান্তরাল ডিসি। তো আমরা একটা ট্রাপিজিয়াম আগে বানাই। ট্রাপিজিয়াম বানাইলে একটা ট্রাপিজিয়াম আছে যার এবি সমান্তরাল ডিসি। তো ধরলাম একটা বাহু ধরলাম আমরা এবি আর একটা বাহু ধরলাম কিন্তু আমরা ডিসি। কইছে এবি সমান্তরাল ডিসি, এবির লগে বিসি সমান্তরাল। কইছে আর অসমান্তরাল বাহু এডি এবং বিসি এর উপর ই এবং এফ দুটি বিন্দু। অসমান্তরাল বাহু দুইটা আছে, এডি একটা আর বিসি একটা। তো ও দুইটা বাহুর উপরে দুইটা বিন্দু, একটা বিন্দু এই একটা কিন্তু আমরা এফ ওলা বিন্দু, যাতে ইএফ একটা এবির লগে সমান্তরাল, ইএফ একটা এবির লগে সমান্তরাল। আমরা দেখাইতাম কিতা, আমরা দেখাইতাম এ ই বাই ইডি, এ ই বাই ইডি ইজ ইকুয়াল টু দেখাইতাম কিতা আমরা বিএফ বাই এফসি। আমরা কিতা করতাম দেখাইতাম। আই থিংক আমরা কোয়েশ্চন বুঝছি। আমরা এই কোয়েশ্চনে কইছে এবিসিডি একটা ট্রাপিজিয়াম আছে। আমরা কইছে আমরা ট্রাপিজিয়াম এবি সমান্তরাল ডিসি। আর অসমান্তরাল বাহু হইল কি দুইটা। আমরা জানি ট্রাপিজিয়ামের দুইটা বাহু সমান্তরাল থাকে, দুইটা বাহু অসমান্তরাল থাকে। অসমান্তরাল এডি আর বিসি। অসমান্তরাল উপরে দুইটা বিন্দু আছে ই এবং এফ, যাতে ইএফ একটা এবির লগে সমান্তরাল। দেখাইতাম কিতা আমরা এ ই বাই ইডি বিএফ বাই এফসি। তো আমরা সমাধান আমরা কিতা করতে গেলে একটারে দেখাইতে গেলে এ ই বাই ইডি দেখাইতে গেলে আমরা কিতা করতে লাগবো এসি রে সংযোগ করতে লাগবো। এসি রে সংযোগ করলাম আর সংযোগ করলাম যাতে ই এসি কিতা করে ইএফ রে ফর এক্সাম্পল জি বিন্দুতে কিতা করে আমরা ছেদ করে। তো আমরা একটা অঙ্কন করলাম, আমরা কিতা করছি একটা এক্সট্রা করছি কিতা আমরা অঙ্কন করছি, আমরা এসি সংযোগ করি। আমরা সংযোগ করছি এখানে এসি রে, এসি সংযোগ করি যাহা ইএফ কে কিতা করে সি জি বিন্দুতে কিতা করে আমরা ধরছি, জি বিন্দুতে কিতা করছে ছেদ করছে। যাহা ইএফ রে আমরা কিতা করছি এসি সংযোগ করছি, আর যে এসি কিতা করছে ইএফ রে জি বিন্দুতে কিতা করছে আমরা ছেদ করে। ঠিক আছে, আব আমরা এলাম সমাধান। আব দেখো সমাধানও আইলে ভালো করে বুঝিও। যেহেতু আমরা কইছে কিতা কোয়েশ্চনে কইছে কিতা আমরা রে কোয়েশ্চনে কইছে যেহেতু আমরা গেছে ফার্স্ট অফ অল কইছে এবি সমান্তরাল ডিসি। প্রশ্নে কইছে আমরা রে এবি সমান্তরাল কিতা আমরা লাগে ডিসি। প্রশ্নে কইছে এবি টা ডিসির লগে সমান্তরাল। অলসো প্রশ্নে কইছে এবং প্রশ্নে কইছে ইএফ যেটা আছে ইএফ একটা এবির লগে সমান্তরাল। একটাও প্রশ্নে কইছে আমরা যেন কিতা আমরা ইএফ একটা এবির লগে সমান্তরাল। যদি ইএফ একটা এবির লগে হয় আর দেখো ইএফ এবির লগে কিন্তু এবি ডিসির লগে, অর্থাৎ আমরা কোয়া যাইব কিতা আমরা ইএফ একটা ডিসির লগেও কিতা আমরা লাগিয়া সমান্তরাল। অতক্ষণ তো বুঝতে পারছি। আমরা একবার কইছে এবি ডিসির লগে আর দুই নম্বরে কর আমরা ইএফ একটা এবির লগে। মনে করো হলা এবি ইএফ আর ডিসি। প্রশ্ন কর এবি সমান্তরাল ডিসি, এবি ডিসির লগে সমান্তরাল। আবার কর এবি ইএফ এর লগে, অর্থাৎ ইএফ কার লগে ডিসির লগে পরস্পর সমান্তরাল। অতক্ষণ লগে মেইন আমরা প্রশ্নের বুঝ পাইলাম কে কার লগে সমান্তরাল। এখন ত্রিভুজ কয়টা দুইটা, একটা এ ডি সি। যদি আমরা ধরি ত্রিভুজ এ ডি সি থেকে আমরা ধরছি কারে ত্রিভুজ এ ডি সি তে এডিসির মধ্যে এ ডি সি তে কি আছে খাল লগে, যেহেতু ইএফ একটা ডিসির লগে সমান্তরাল আর ইএফ এর একটা অংশ হইল গিয়ে ইজি। যদি একটা সম্পূর্ণ রেখা সমান্তরাল হয় তার অংশও কি দেবে সমান্তরাল। মনে করো একটা রেখা ও রেখা সমান্তরাল, তার অংশও কি দেবে এগুলোর লগে সমান্তরাল। তো এডিসি তে আমরা এডিসির মধ্যে ইজি খাল লগে সমান্তরাল, ডিসির লগে সমান্তরাল। ইজি খাল লগে সমান্তরাল ডিসি এখানে কারণ হইল যেহেতু ইএফ সমান্তরাল কিতা আমরা লাগে ডিসি। যেহেতু ইএফ ডিসির লগে সমান্তরাল, অর্থাৎ ইজি একটা সমান্তরাল খার হইব গিয়া ডিসির লগে। আর যদি ইজি একটা ডিসির লগে সমান্তরাল হয়, যদি একটা ত্রিভুজের মধ্যে একটা ত্রিভুজের এক বাহু অন্য বাহুর সমান্তরাল হয়, একটা দুইটা বাহুর মধ্যবিন্দু দুইটা বাহুর সংযোগী রেখা 3 নম্বর বাহু সমান্তরাল হইলে যে দুইটা বিন্দু সংযোগ হইছে ওই দুইটা বিন্দুর বাকি অংশ সমান হইব, মানে বাকি অংশের অনুপাত সমান হইব। দ্যাট মিন্স যেহেতু ইজি মিলিয়া বলছে ইজি একটা ডিসির লগে সমান্তরাল এডিসির মধ্যে, অর্থাৎ ইর দুইটা অংশকে এ ই বাই ইডি। তো লেখা যাবে অতএব দিয়া এ ই বাই ইডি, এ ই বাই
ইর দুইটা অংশ এ বাই ইডি খার লগে সমান্তরাল মানে খার লগে মিলব গিয়া জির দুইটা অংশ এ জি বাই জিসি এ জি বাই কিতা হইব গিয়া জিসি যারে আমরা কিতা কই আমরা মৌলিক সমানুপাতিক উপপাদ্য কিতা কই আমরা মৌলিক সমানুপাতিক উপপাদ্য বা আমরা বিপিটি লেখলা হইব আমরা ইংলিশে কয় বেসিক প্রপোর্শনালিটি থিওরেম মৌলিক সমানুপাতিক উপপাদ্য মতে ঠিক আছে মৌলিক সমানুপাতিক মতে কিতা কই আমরা মতে কয় আমরা যদি একটা ত্রিভুজের একটা বাহু সমান্তরাল আরেক বাহু হইতে যে দুইটা বাহু সংযোগ করছে ওই দুইটা বাহুর দুইটা অংশ অনুপাত সমান হইব তে অনুপাত সমানুপাত মানে অনুপাত সমান হইব এবং দিয়া গেল আমরা ওগু দিলাম সমীকরণ নাম্বার আমরা ওগুলো দিলাম সমীকরণ নাম্বার কিতা আমরা 1 পুরোটার আস্তাটার সমীকরণ নাম্বার 1 দিলাম ঠিক আছে এবং দিয়া একবার ধরলাম হারে আমরা একবার ধরছি আমরা এডিসি আরেকবার ধরি আমরা এবিসি ত্রিভুজ এ বি সি তে এবিসির মধ্যে জিএফ খার লগে সমান্তরাল এবির লগে জিএফ খার লগে সমান্তরাল এবির লগে সমান্তরাল খেনে কারণ ইএফ কারণ লগে যেহেতু ইএফ খার লগে সমান্তরাল এবির লগে যেহেতু ইএফ একটা পুরা ইএফ এবির লগে সমান্তরাল তো ইএফ এর অংশ এবির লগে সমান্তরাল হইব ইলা হইলে সরি যেহেতু ইএফ সমান্তরাল আচ্ছা এখন দেখো সরি জিএফ সমান্তরাল খার লগে এবির লগে জিএফ সমান্তরাল এবি ইলা হইলে দেখো জির দুইটা অংশ আর এফ এর দুইটা অংশ তো এফ এর দুইটা অংশ বিএফ বাই কে আমরা এফ এর দুইটা অংশ লাগে বিএফ বাই কিটা আমরা লাগে এফসি বিএফ বাই এফসি সমান মানে সমান কিটা হইব গিয়া এবার জি দুইটা অংশ এজি বাই কিটা আমরা লাগে জিসি এজি বাই কিটা আমরা লাগিয়া জিসি ব্র্যাকেটও আগরগুলো লাগান সেম লিখবা মৌলিক মৌলিক সমানুপাতিক উপপাদ্য মতে দিয়া সমীকরণ নাম্বার 2 দিবা এখন ফাইলা কিটা অতএব দিয়া সমীকরণ কিটা পাইছো সমীকরণ 1 এবং 2 তো লিখবা সমীকরণ 1 এবং 2 থেকে 1 আর 2 তাকিয়া 1 আর 2 রে কম্পেয়ার করলে করো কইছে কিটা ইবা দেব ডান পক্ষ এজি বাই জিসি এক নম্বরের ডান দিকে এজি বাই জিসি দুই নম্বরের ডান দিকে তুমি পুরা লেখো কিন্তু কমা দিয়ার আমি তুমি পুরা লেখো মৌলিক সমানুপাতিক উপপাদ্য মতে ডান দিকে এজি বাই জিসি ইনো এজি বাই জিসি অর্থাৎ ডান পক্ষ সমান মানে হলো বাম পক্ষ সমান দ্যাট মিন্স লেখা দিব এ ই বাই কিটা আমরা ইডি ইজ ইকুয়াল টু কিটা আমরা লাগিয়া বিএফ বাই কিটা আমরা এসি আর ওগু কিটা আমরা সমাধান মানে প্রমাণিত আমরা দেখাইতাম আমরা লোকে শোন তো আমরা দেখাইতাম এ বাই ইডি বিএফ বাই এফসি তো আমি কিটা করলাম ও পুরা আস্তা অঙ্ক করে দিলাম আই থিংক তুমি বুঝছো এখন হইল কি আমরা ডেমো Bell icon on the YouTube app and never miss কোশ্চেন নাম্বার 2 আর কোশ্চেন নাম্বার 2 খর কিটা এবিসিডি চতুর্ভুজের কর্ণদ্বয় পরস্পর অবিন্দুতে ছেদ করে একটা চতুর্ভুজ আছে যার কর্ণদ্বয় পরস্পর অবিন্দুতে ছেদ করে যাতে এও বাই বিও ইকুয়াল টু সিও বাই ডিও দেখাও যে এবিসিডি একটা ট্রাপিজিয়াম যেহেতু আমরা দেখাইতাম এবিসিডি ট্রাপিজিয়াম তো আমরা আখাইতে সময় কিতা করি আর যখন আমি আখাইয়ার আমি তারে আখাইলে আর এস কিতা আমরা ট্রাপিজিয়াম ঠিক আছে আখাইয়া কইয়ার তার কিতা আছে এ বি সি ডি মানে এখানে এ বি খার লগে সমান্তরাল আমি দরিয়ার বাস আমি একটা চতুর্ভুজ ধরছি বাস আমি দেখাইতাম কিতা একটা ট্রাপিজিয়াম তার কর্ণ একটা কর্ণ এসি আর একটা কর্ণ বিডি দুটো কর্ণ পরস্পর মিলছে গিয়া অবিন্দুতে আমি দেখাইতাম একটা কিতা একটা ট্রাপিজিয়াম আর প্রশ্ন কইছে এও বাই বিও ইকুয়াল টু সিও বাই ডিও তো একটা আমার প্রশ্ন অতখান দিছে আমি দেখাইতাম হে একটা ট্রাপিজিয়াম আমি কিতা করি আর আমি ও যেন অবিন্দু আছে ও বিন্দু দিয়ে একটা রেখা আঁকি আর ও বিন্দু দিয়ে একটা রেখা আঁকি আর ও ই একটা রেখা আঁকিলাম ও ই যে একটা এবির লগে সমান্তরাল তো আমি লিখি আর কিতা ও বিন্দু দিয়ে ই ও সমান্তরাল বা ও ই বা ইও সমান্তরাল এবি আঁকি আমি ও বিন্দু দিয়ে খারে আঁকাইছি ও বিন্দু দিয়ে আমি ই ও আঁকাইছি যে একটা এবির লগে সমান্তরাল আমি দেখাইতাম বাদ বাকি খাম तो अब देखो काम इजी बस थोड़ा कॉन्सेप्चुअल আছে বহুত জন ডাউট লাগে বাট আই থিংক এটা কোশ্চেন আইলে তুমি তো 2 মার্ক থেকে 2 মার্ক তুমি ফাইতা হয় বা 3 মার্ক দিতে পারে 3 মার্ক আর ইউজুয়ালি একটা কোশ্চেন হয় এখন দেখো যখনও আমার ইও আখাইছি ইও একটা ধরছি খাল লাগে এবির লগে ওলা ই ও আমি আখাইছি আমার আছে ইবাই আছে আমার এবি আর ইবাই আমি আখাইছি কিটা ই ও তো আলটিমেটলি ত্রিভুজ বনছে কিটা এ বি আর ইবাই ডি এ বি আর ইও দুটো মিলিয়া ত্রিভুজ কে বনছে এবিডি তো আমি শুরু করি আর ত্রিভুজ এ বি ডি ত্রিভুজ খানে ধরছি এ বি ডি তে এবিডি তে করছে কিটা আমি আমার অঙ্কন মতে ইও খাল লগে সমান্তরাল এবির লগে সমান্তরাল ব্র্যাকেট আমি লিখমু কিটা মতে আমার অঙ্কন মতে ইও একটা খাল লগে সমান্তরাল এবির লগে সমান্তরাল আমি অঙ্কন করছি ইও সমান্তরাল এবি ঠিক আছে আর যদি ইলা হয় থোড়া আগে করছি আমি যদি একটা ত্রিভুজের একটা বাহু আরেক বাহু সমান্তরাল হয় তে যে বাহু ছোট
ও বাহুর দুই অনুপাত দয় পার্টের মান সেম হয় দ্যাট মিন্স লেখা যাব এ ই বাই ডি ই ওরা লেখা যাব এ ই বাই ডি ই ওরা লেখা যাব এ ই বাই কিতা আমরা লাগে ডি ই ও দুইটা অংশ ওগুর দুইটা অংশ এ ই ডি ই ইজ ইকুয়াল লেখা যাব খাল লগে ওগুর দুইটা অংশ বি ও বাই ডি ও কারণ আমরা ডি ও বি ও ওলা তো বি ও আর কিতা ডি ও ওলা দেখো এ ই ও অংশ ডি ই বাই বি ও বাই ডি ও কেন সমান হইল কারণ হইল গিয়া মৌলিক সমানুপাতিক উপপাদ্য মতে মৌলিক সমানুপাতিক উপপাদ্য মতে দয়টার মান কিতা পরস্পর সমান দিলাম কিতা নাম্বার 1 সমীকরণ নাম্বার 1 দিলাম এখন প্রশ্ন কইছে আমরা দেওয়া আছে কিতা দেওয়া আছে আমরা বলা করি বুঝিও দেওয়া আছে এও বাই বিও ইকুয়াল টু কিতা সিও বাই ডিও দেওয়া আছে কিতা এও বাই বিও ইকুয়াল টু কিতা আমরা সিও বাই ডিও এও বাই বিও ইকুয়াল টু সিও বাই ডিও যারে আমরা তোরা চেঞ্জ করলে অনুপাত মানে সিওর জায়গায় বিও ক্রস মানে ক্রসিং করলে লেখা যাইব এও বাই সিও ইকুয়াল টু লেখা যাইব কিতা বিও বাই কিতা আমরা লাগে ডিও বলা করি বুঝিও এও বাই সিও ইকুয়াল টু এও বাই এও সিও আইলো বিওর জায়গায় বিও গেল আলটিমেটলি কিতা বনলো আমরা এও বাই সিও ইকুয়াল টু বিও বাই ডিও কিন্তু বিও বাই ডিও খাল লগে সমান এই বাই বলা করি বুঝিও কিন্তু বিও বাই ডিও খাল লগে সমান এই বাই ডিও লগে সমান দ্যাট মিন্স করা যাইব কি তখন লেখা যাইব এ ও বাই সিও ইকুয়াল টু বিও বাই ডিওর বদলে কে লেখা যাইব এ ই বাই কিটা লেখা যাইব ডি এই বাই ডি খানটাই করছি আমরা সমীকরণ 1 ডে কিটা করছি ব্যবহার করে ব্র্যাকেট লেখিয়ার সমীকরণ 1 ডে কিটা তুমি পুরা লাগবে সমীকরণ 1 ডে ব্যবহার করে বা খালি 1 ডে ব্যবহার করছি আমরা 1 খর আমরা বিও বাই ডিও এ বাই ডি এর লগে সমান তো বিও বাই ডিও বদলা খালি লাগছে এ বাই ডি আর যদি এ ই বাই ডি ই এ ও বাই সিও হয় দ্যাট মিন্স খোয়া যাইব কিটা আমরা ই ও একটা ও যে যদি আমরা ও দুই ভাগ আর ও দুই ভাগের মান সেম হয় দ্যাট মিন্স খোয়া যাইব ইও একটা খাল লগে সমান ইও একটা খাল লগে সমান্তরাল ডিসির লগে সমানুপাত এখানে হইল গিয়া ব্যস্তানুপাত এটা হইল গিয়া ব্যস্তানুপাত সূত্র মতে খার তেলসের মৌলিক সমান ব্যস্তানুপাত সূত্র মতে মানে উল্টা সূত্রের তেলসের সূত্রে মৌলিক সমানুপাতি কি হয় যদি একটা ত্রিভুজের দুইটা বাহুর সংযোগী রেখা 3 নম্বরটা সমান্তরাল হয় দুই বাহুর অনুপাত সেম হয় এখন যদি অনুপাত সেম হয় রেখা দুইটা সমান্তরাল হবে একটা রেখা অনুপাত সমান হলে রেখা সমান্তরাল হবে রেখা ব্যস্তানুপাত সূত্র এখন যেহেতু আমরা ধরছি অঙ্কন মতে কিতা ইও সমান্তরাল এবি যে এবং দিয়া লেখা দিব কিতা এবং দিয়া ই ও সমান্তরাল খাল লগে এবির লগে কিতা মতে আমরা অঙ্কন মতে ইও সমান্তরাল এবি আব দেখো ইও সমান্তরাল এবি আর ইও সমান্তরাল ডিসি অর্থাৎ ফাইনালি খোয়া যাইব কিতা আমরা অর্থাৎ খোয়া যাইব যেহেতু ইও সেম নানি তো যেহেতু ইও একবার এবির লগে একবার ডিসির লগে অর্থাৎ এবি খাল লগে অর্থাৎ খোয়া যাইব এবি সমান্তরাল কিতা আমরা ডিসি সুতরাং আর যেহেতু দুইটা বাহু কিতা আমরা দুইটা বাহু পাইছি আমরা সমান্তরাল অতএব খোয়া যাইব সুতরাং কিতা খোয়া যাইব সুতরাং এবিসিডি একটি ট্রাপিজিয়াম সুতরাং এবিসিডি একটি ট্রাপিজিয়াম বলতে ও চতুর্ভুজ যার দুই বাহু কিতা আমরা পরস্পর সমান্তরাল ওই লগে আমরা পুরা অঙ্ক আই থিঙ্ক তুমি বুঝতে পারছো আর তোমাদের নাম এই কোশ্চেন একটা হইল গিয়া 6.2 কোশ্চেন নাম্বার 10 আর তুমি তার খাম হইল গিয়া কোশ্চেন নাম্বার 9 নিজে করিও 2016 এর মধ্যে এক্সামও আইছে ভেরি 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 ইম্পর্টেন্ট তো তোমার তার খাম হইল আমি 10 করাই দিছি উদাহরণ একটা করাইছি সেম টেকনিক্যাল তোমার তান খাম 2016 এর কোশ্চেন নাম্বার 9 একটা নিজে করতে হয় যারা ডাউট লাগে তুমি তার কমেন্ট সেকশন চেক করিও কমেন্ট সেকশনের মধ্যে তিনটা দেওয়া থাকবো আপ দেখো খালি ইভেন সাফিসিয়েন্ট না তোমার তান করতে হয় তুমি তা করতে লাগবো উপপাদ্য তুমি তাই 6.1 6.2 বালা করে করা লাগবো দুইটার তুমি তাই কমেন্ট সেকশন চেক করিও কমেন্ট সেকশনের মধ্যে তিনটা লিংক দেওয়া থাকবো একটার মধ্যে দেওয়া থাকবো 6.1 আর 6.2 এর লিংক একটার মধ্যে থাকবো তোমার তাই SSS আর AAA ও তিনটা সূত্র এক্সপ্লেইন থাকবো আর একটার মধ্যে তোমার কোশ্চেন নাম্বার 9 থাকবো আই থিঙ্ক তিনটা তুমি দেন করার ট্রাই করিও স্পেশালি ফার্স্ট লিংক একটা বইতো 6.12 ওটা বালা করিও একটা করলে হইব না করলে বোর্ড এক্সাম বহুত কম আইছে কোন পর্যন্ত আইছে না বাট এই দুইটা কিন্তু এক্সামসর লাগে ভেরি 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 ইম্পর্টেন্ট আর কোশ্চেন নাম্বার 9 ভেরি ভেরি ইম্পর্টেন্ট দুইটা নিজে করার চেষ্টা করিও কমেন্ট চেক করিও ফার্স্ট কমেন্ট যে গুয়া সব লেখা থাকবো কোশ্চেন নাম্বার 9 বইতো 6.12 বইতো SSS আই থিঙ্ক তুমি ক্লিক করলে অটোমেটিক যেতে পারবে ভিডিও নিজে আমরা নেক্সট দুইটা কোশ্চেন লইছি 3 একটা 4 একটা আই থিঙ্ক অত স্পেসে আমরা 3 4 দুইটা হই যাবো তো লেটস স্টার্ট কইছে কিটা 3 এ
কইছে ত্রিভুজ। আচ্ছা যাওয়ার আগে তোমাদের যারা যারা আমার বানায় সায়েন্সের নোটস লাগে, সায়েন্সের হ্যান্ড রিটেন নোটস লাগে, সায়েন্সের অল চ্যাপ্টার্সের হ্যান্ড রিটেন নোটস লাগে, প্লাস চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ গুলো লাগে, যারা তোমাদের এক্সামস লাগে কিন্তু বহুত বেশি ইম্পর্টেন্ট। তোমাদের আমার ও নাম্বারে টেক্সট করলে আমার গ্রুপ একটা আছে, যেটা ছোট্ট একটা অ্যামাউন্ট 149 টাকা দিয়ে গ্রুপটা জয়েন হইতে পারবে, তুমি দেন নোটসগুলো পাইবে। আচ্ছা কইছে কি তা কোয়েশ্চনে, ত্রিভুজ পিকিউআর এর দুইটা বাহু, একটা ত্রিভুজ আছে পিকিউআর যার দুইটা বাহু আছে, পি আর একটা কিউ আর একটা, ও দুইটা বাহুর উপরে দুইটা বিন্দু আছে, এস একটা টি একটা। তো আগে আমরা চিত্র বানাইলেই একটা ত্রিভুজ হলো গিয়া পি কিউ আর যার দুইটা বাহু আছে, পি কিউ আর বানাই আগে আমরা, পি কিউ আর যার দুইটা বাহু পি আর কিউ আর। তো ও পি আর এর উপরে বিন্দু হইল গিয়া এস, আর কিউ আর এর উপরে বিন্দু হইল গিয়া টি। দুইটা বিন্দু ওলা আছে, এস একটা আর টি একটা ওলা আছে, যাতে অ্যাঙ্গেল পি, কোন পির মান কার লগে সমান, আর টি এস এর লগে সমান। ও যেন কোন পির মান আর টি এস, ও পি কোণের মান টি কোণের মানের লগে পরস্পর সমান। আমরা দেখাইতাম হইল গিয়া হে ত্রিভুজ আর পি কিউ সদৃশ ত্রিভুজ আর টি এস। তো যে দুইটা ত্রিভুজ দেখাইতাম আমরা, ও দুটো ত্রিভুজ থেকে ধরি আমরা, কোন দুইটা দেখাইতাম, ত্রিভুজ আর পি কিউ এবং ত্রিভুজ আর টি এস থেকে, ও দুটো ত্রিভুজ থেকে আমরা ধরি আগে। কইছে কিটা ও দুটো ত্রিভুজ দেখাইতাম সদৃশ দেখাইতে গেলে আমরা মানে আমরা কাছে শর্ত আছে বোর্ডটা, 4টা শর্ত বা 3টা শর্ত মেইনলি। একটা হলো কি এস এস এস, একটা হলো কি এ এ এ যারে আমরা হই এ এ, আর একটা হলো কি এস এ এস। যে কোনো তিনটার মধ্যে একটা ব্যবহার করতে, সবথেকে কমনলি ইউজ করা হয় এ, যেটা আমরা ইউজ করব বেশিরভাগ, ঠিক আছে। তো কইছে কিটা দেখো, ও দুইটা ত্রিভুজের দুইটা কোণ দেখাই মানে সমান দেখাই দিলে আমরা খাম কমপ্লিট। সবার আগে দেখো আর পি কিউ হইতে বড় একটা, আর পি কিউ বড় ত্রিভুজ, আর আর টি হইতে ছোট ত্রিভুজ। তো প্রশ্নতে তোমার কইয়া দিলাইছে বড় ত্রিভুজের পি আর ছোট ত্রিভুজের টি একটা পরস্পর সমান। বড় ত্রিভুজের পির নাম তো অ্যাঙ্গেল পি, আর ছোট ত্রিভুজের নাম কিটা আর টি এস। তো অ্যাঙ্গেল আর টি এস প্রশ্ন কইয়া দিছে আমরা রে যে বড় ত্রিভুজের পি কোণ, ছোট ত্রিভুজের আর টি এস দুইটা কিটা পরস্পর সমান। একটা তো পাই নিলাম। এখন দেখো আর পি কিউ কইতে সময় তো খেয়া আছে, আর পি কিউ মানে কয়টা কোণ, একটা আর কোণ, একটা পি কোণ, একটা কিউ কোণ। আর আর টি এস কইতে তো কয়টা কোণ, 3টা কোণ, আর একটা টি একটা এস একটা। দ্যাট মিন্স দুইটার মধ্যে ভালো করে বুঝিও, আর সুজা একবার 3বার করে লাগি বেস্ট। আর পি কিউ কইতে সময় আর আছে, পি আছে, কিউ আছে। আর টি এস কইতে আর আছে, টি আছে, দ্যাট মিন্স দুইটার মধ্যে কোনটা আছে, আর। তো লেখা যাইব অ্যাঙ্গেল আর ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল আর, দুইটার মধ্যে থাকার লাগি হে কিটা কোণ, সাধারণ কোণ। আর সাধারণ কোণ দুইটা সমান, দুইটা কোণ বাইরে সমান, অতএব দেখা যাব ত্রিভুজ আর পি কিউ সদৃশ ত্রিভুজ আর টি এস কোন শর্ত মতে, এ এ শর্ত মতে, অ্যাঙ্গেল শর্ত মতে দুইটা সদৃশ। আমরা খাম কমপ্লিট। নাম্বার 3 খাম কমপ্লিট। নাম্বার 4 এ কইছে কিটা, কইছে আমরা রে এবিসিডি সামান্তরিক, একটা সামান্তরিক এবিসিডি যাহার এডি বাহুর আছে। আগে সামান্তরিক আমরা বানাইলেই, সামান্তরিক আমরা কি তোমাদের চিত্র কিন্তু উপরে আঁকাইবা, পরে দেওয়া আছে একবার লিখা করবা, ঠিক আছে। আমি তোমাদের জাস্ট বুঝাইবার লাগে আগে দেওয়া আছে লিখে লাইছি। আগে সামান্তরিক আঁকাও এবিসিডি, তার নাম দাও এ বি সি ডি, ঠিক আছে, এ বি সি ডি। আর না উপায় দেখ দিলে আমরা ইজি লাগবে, আমরা লাগে এ এ বি সি ডি সামান্তরিক আঁকাইলাম এবিসিডি। কইছে এবিসিডি সামান্তরিকের এডি বাহুর বর্ধিত, এডি বাহুরে বাড়াইলে বর্ধিত করলে একটা বিন্দু পাওয়া যায় ই, একটা বিন্দু পাওয়া যায় বর্ধিত একটি বিন্দু ই। আর এবং বি কমা সিডি কে বিই বির লগে ই মিলাইলে সিডি রে কিটা করে এফ বিন্দুর মধ্যে সংযোগ করে, বিই মিলাইলে সিডি রে এফ বিন্দু সংযোগ করে। তুমি দেখাইতে দুইটা ত্রিভুজ বনছে এ বিই, এ ও বড় একটা, এ বিই কার লগে ছোট একটা, ও ছোট একটা বি এফ সি, আর ও পুরা বড় একটা যেটা বনছে কিটা আমরা ও দুইটা। তোমার খাম ও দুইটা দেখাই থাকি, তোমার চিত্র কিন্তু বানাইবে ওলা, ঠিক আছে। আমি তোমার তান্ডে ইটা কিছু দেওয়া লাগতো না, তোমার তা বুঝাইবার লাগে আমি কিতা করি আর ওগু অ্যাকচুয়াল চিত্র আমি তোমার তান্ডে বুঝাইবার লাগে একটা হইলো আমরা কিতা ওলা এ বিই আর একটা দেখাইতাম কিতা আমরা বিএফসি, ঠিক আছে, দুইটা। তো আমরা ভালো করে বুঝি, একদম শর্টকাট আমি তোমার তান্ডে করার চেষ্টা করি, ঠিক আছে। আর করার আগে দেখো আমরা ডাইরেক্ট ইগুল লেখন করতে পারতাম না, ডাইরেক্ট ত্রিভুজ ধরতে পারতাম না, ধরা যাইও, বাট আই থিঙ্ক তোরা কষ্ট হয়ে যাব। আমরা আগে লিখিলাই যেহেতু হয়েছে কিনা দেখো এডি সামান্তরিক নানি, সামান্তরিক হলে বিপরীত বাহু কিতা হয় পরস্পর সমান্তরাল। দ্যাট মিন্স এডি একটা কার লগে সমান্তরাল, এডি একটা বিসির লগে, এডি বিসির লগে সমান্তরাল। অতএব যেহেতু এডি রে বাড়াইয়া পাইছি না আমরা এডি বাড়িয়া তো বনছে এই, যেহেতু এডি বাড়িয়া বনছে এই, তো এইও কিতা হইব বিসির লগে সমান্তরাল হইব। এবং ভালো করে বুঝিও এডি রে লম্বা করলে এই পাইছি আর ইবা আছে বিসি, যেহেতু এডি লম্বা হইবে এসি এই বনছে,
আলটিমেটলি তারা পরস্পর সমান্তরাল হইব, কারণ যেটা একটা বাহু লম্বা হইলে তার অংশ লম্বা হইলেও বাকি দুই অংশ একটা বাহু ওলা একটা বাহু তারা বাড়াই দিছি, মানে সমান্তরাল রইব অ্যাটলিস্ট। ঠিক আছে, আচ্ছা নেক্সট খাম। এবং যদি আমরা কই এবং ই দুইটা সমান্তরাল, ওবাই দিয়ে আছে এ ই, ভালো করে বুঝিও, এ ই আর এবাই দিয়ে আছে আমরা লাগিয়া বিসি। ঠিক আছে, আর তারা দুইটা রেখার স্পর্শ করছে কে, স্পর্শ ভালো করে বুঝিও, দুইটা রেখার স্পর্শ করছে কে বিই, এবং দিয়া লেখা দিব কিতা লগে লেখবাই, এবং দুইটা রেখার ছেদক এবং দিয়া লেখবাই কিতা, এবং বিই ইহার বিই এদের কিতা আমরা লাগিয়া ছেদক, বিই এদের কিতা আমরা লাগিয়া ছেদক। বি ওলা একটা রেখা এই একটা রেখা বিসি, এই এ বি সে ছেদ করছে কে বি, মানে তারা দৈর্ঘ্য মিলাইছে। আর যদি ইলা হয় তো অতএব দিয়া বা ইমপ্লাইজ দিয়ে লিখতে পারবাই যে কোন বনছে ও কোন আর ও কোন পরস্পর সমান। এই কোণের নাম এ ই বি, অ্যাঙ্গেল এ ই বি কার লগে সমান হইব গিয়া, ইউ নাম কিটা এফ বি সি, বা ওগুন নাম এ ই বি, আর ইবা মানে ও ও কোন নাম ভালো করে বুঝিও, এ ই আর ইবা দিয়ে লগে বি সি, তোলা কষ্ট আছে কিন্তু এবার দিয়ে এ ই আর ওগুই ছেদক, তো এ ই আর ও দুইটা কোণ, এই কোণের নাম ইনটাকে ধরলে ই বি সি, অ্যাঙ্গেল ই বি সি। যারা লেখা দিব খেনে কোণ তারা দুইটা পরস্পর একান্তর কোণ, তারা দুইটা কিতা কোণ একান্তর কোণ। ঠিক আছে, আর বেলা করে বুঝিও এ ই বি, তো এ ই বি যারা আছে রইল। ঠিক আছে, আর ই বি সি যেটা আছে ও জায়গা ওটা ই বি সি, বুঝিও ই বি সি ও জায়গা ই বি সি, তার মধ্যে বিন্দু আছে নানি এফ, তো যেহেতু ই বি সি ই কোণে লেখা যাব কিন্তু আমরা এফ বি সি, ই বি সি আর এফ বি সি, ই বি সি কোন তো গুণানি ই বি সি, ই বি সি কোন তো একটা সেম, ইর বদলা এফ আই গেলে কোন কিতা আর ই বি জেলা আছে রতা লাগিয়া ই বি সির বদলা এফ বি সি লেখা যাব, তারা দিলাম কিতা নাম্বার 1। এখন দিয়ে আমরা যে দুগু ত্রিভুজ আছে ধরলাম, একটা কোনটা আমরা একটা হইল গিয়া এ বিই, তো এ বিই ত্রিভুজ এ বিই, আর এবং কোনটা আসলো আমরা লাগিয়া সি এফ বি, সরি এ বিই এবং এ বিই এবং কোনটা আসলো আমরা ত্রিভুজ সি এফ বি থেকে। ও দুগু ত্রিভুজটা কিতা পাই দেখো ভালো করে বুঝিও, একদম শর্টকাট খামাটি গেছে। এখন ও দুগু ত্রিভুজটা কিতা পাই দেখো, একটা ত্রিভুজ আমরা অক্টা আর একটা অক্টা। প্রথমে দেখো ই ত্রিভুজের মধ্যে ও গু 1 নম্বর ও 2 নম্বর, তুমি যদি দুইটা দেখাই দেখে সদৃশ, তো 1 নম্বরের একটা কোণ হইল কি এ আর 2 নম্বর একটা কোণ হইল কি সি, তো লেখা দিব অ্যাঙ্গেল এ ইজ ইকুয়াল অ্যাঙ্গেল সি। এই দুইটা কোণের মান পরস্পর সমান, কেন সমান, কারণ এই পুরোটা কিতা একটা সামান্তরিক, সামান্তরিকের বিপরীত কোণ সমান হয়, তো লেখা দিব কিতা সামান্তরিকের, কেন তারা দুইটা সমান, সামান্তরিকের বিপরীত কোণ, সামান্তরিকের বিপরীত কোণ ওয়াল লাগিয়া তারা দুইটা পরস্পর কিতা হয়ে গেল সমান হয়ে গেল এর লগে সি। ঠিক আছে, আর ও না দেখাইছি আমরা 1 নম্বরে দেখাইছি কিতা আমরা 1 নম্বরে দেখাইছি ই কোণ ও কোণ একটা ও কোণ এ ই বি, এ ই বড় একটার ও কোণ একটা এ ই বি, ও কোণ একটা ছোট একটার ওগুলোর লগে সমান, এগুলোর নাম এফ বি সি। তো লেখা দিব কিতা অ্যাঙ্গেল এ ই বি ও জায়গার থেকে এ ই বি কার লগে সমান, অ্যাঙ্গেল এফ বি সির লগে সমান, খান তাকিয়া 1 তাকিয়া 1 নম্বর তাকিয়া আমরা আনছি, 1 নম্বর তাকিয়া ওগুলো থেকে দেখাই আর আমরা তারা দুইটার মানও কিতা পরস্পর সমান। আর যেহেতু ও ত্রিভুজের দুইটা কোণ ও কোণ আর ও কোণ, ও ত্রিভুজের ও কোণের লগে সমান, অতএব হওয়া যাইব ত্রিভুজ এ বি ই সদৃশ ত্রিভুজ সি এফ বি, কোন শর্ত মতে এ শর্ত মতে। আই থিঙ্ক তোমাদের বুঝাইতে পারছি আমি। দেখো উতনা ইজি না কিন্তু একটা थोड़ा কষ্ট আছে, ভালো করে বুঝতে লাগা, তাহলে বারবার আমি এক্সপ্লেইন করে দিছি, আশা করি বুঝছি। তাই আমরা আজকের কোশ্চেন নাম্বার নেক্সট আমরা কোশ্চেন নাম্বার 5 এন্ড কোশ্চেন নাম্বার 6 উইথ দিস আমরা আজকের এই পার্ট কমপ্লিট, এন্ড আগামী কালকে আমরা কিন্তু এই পার্টরে পুরোপুরি শেষ করে লইমু। তুমি জানাইও কমেন্ট সেকশনে কিলা লাগে, বাস লেখিও বুঝা গেছে, বুঝছি কিছু একটা লেখিও বুঝা গেছে, আমি বুঝমু তো তুমি তাই বুঝছো করিয়া কইছে কিটা আমরা কোশ্চেনে এবিসি সমদ্বিবাহু ত্রিভুজ, একটা ত্রিভুজ আছে এবিসি সমদ্বিবাহু ত্রিভুজ, একটা ত্রিভুজ এবিসি যেটা সমদ্বিবাহু, আর সিবি বাহুর বর্ধিত, সিবি বাহুরে বর্ধিত করলে একটা বিন্দু পাওয়া যায় ই, যদি এডি লম্ব বিসি হয় আর ইএফ লম্ব এসি হয়, দেখাইতা প্রমাণ করতাম আমরা একটা। তো আগে আমরা ত্রিভুজ আঁকাই, ত্রিভুজ কিটা আমরা আমি আঁকাই আর নিচে তুমি দেন উপরে আঁকাই বা দেন লেখবা এটা সবটা, ঠিক আছে। এবিসি ত্রিভুজ, একটা ত্রিভুজ আঁকাইলাম এ বি সি, ঠিক আছে। এ বি সি একটা ত্রিভুজ আঁকাইলাম, কইছে কিটা এ বি সি, কইছে বিসি সিবি বাহুর, ভালো করে বুঝিও সিবি মানে সি থেকে বির বাই বাড়িব, সিবি বাহুরে বাড়াইলে
সিবি বাহুর বর্ধিত একটা বিন্দু হইল গিয়া ই। সিবি বাহুরে বাড়াইলে একটা বিন্দু পাওয়া যায় ই, বাড়াইলে মানে বর্ধিত করলে আমরা ইন জেনারেল আমরা ডট ডট দেই আমরা, ঠিক আছে। কইছে এডি লম্ব বিসি, বিসির উপরে লম্ব আছে এডি, লম্ব মানে পুরা ইবায়ো 90 ইবায়ো 90, আর ইএফ লম্ব এসি, ও এসি ই থেকে লম্ব আছে গুরু উপরে ইএফ, ইএফ লম্ব এসি। তুমি দেখাইতাই এ বিডি ও যে ত্রিভুজ বনছে, আমি আগলাম তুমি দেন ও চিত্র তোমার কমপ্লিট। এখন তুমি দেন আমি তোমার বুঝাইবার লাগে তুমি দেন মার্ক করো না, আমি বুঝাইবার লাগে মার্ক করিয়া আমি মার্ক করলাম একটা ও একটা অংশ, ও একটা অংশ, আর ও যে একটা অংশ নিচে বনছে আমরা এ বি, আমরা গেছে বনছে ই সি এফ, ই সি এফ আমরা দেখাইতাম এ বিডির লগে খাই সদৃশ ই সি এফ সদৃশ, মানে ও যে একটা আমি মার্ক করছি এ বিডি আর ও নিচে যে একটা আছে ই সি এফ দেখাইতাম পরস্পর কিটা আমরা সদৃশ। তো সদৃশ দেখাইতে গেলে আমরা সাধারণত দুইটা কোণ দেখাইতাম সদৃশ বা সমান দেখাইতাম আমরা আজকেরই পার্টের মধ্যে, আগামী কালকে এসএস দিয়ালা দেখবো। তো আমরা আগে লিখিয়া রখান, যেহেতু আমার প্রশ্ন হয়েছে কিটা এ বি সি সমদ্বিবাহু, যেহেতু আমরা ওখানে লিখিলে ডাইরেক্টলি এ বি ইকুয়াল টু কিটা আমরা এসি, এ বি ইকুয়াল টু এসি খেনে, কারণ হইল গিয়া ওখানে লিখিলে আমরা থোড়া বুঝিবার লাগে তোমার তার সহজ লাগিয়া, যেহেতু দিয়া এ বি সি ত্রিভুজে, এ বি সি ত্রিভুজে, এ বি সি ত্রিভুজের মধ্যে কইছে এ বি সি একটা কিটা সমদ্বিবাহু, তো এ বি সি ওলা এ বি সি সমদ্বিবাহুর দুই বাহু পরস্পর সমান হয়। তো আমরা ধরি আর এ প্রশ্ন কইছে এ বির লগে এসি সমান, আর যদি ইলা হয় আমরা জানি যদি এ বি আর এসি সমান হয়, একটা ত্রিভুজের দুই বাহু সমান হইলে তার বিপরীত কোণ সমান হয়। তো এ বির বিপরীত সি আর এসির বিপরীত বি, দ্যাট মিন্স লেখা দিব অ্যাঙ্গেল সি ইজ ইকুয়াল অ্যাঙ্গেল বি, এ বির বিপরীত কোণ সি আর এসির বিপরীত কোণ বি, তো এখানে লেখা দিব সমান বাহুর বিপরীত কোণ সমান, দুইটা একটা ত্রিভুজের দুইটা বাহু সমান হইলে তার বিপরীত কোণ কিটা হয় সমান হয়। তো সমান বাহুর বিপরীত কোণ সমান, দুইটা ত্রিভুজ একটা ত্রিভুজের দুইটা বাহু সমান হইলে বাকি কোণ সমান হয়, ওগুলো দিলাম সমীকরণ নাম্বার 1। এখন দেখাইতাম তো দুইটা লেখিয়া, এখন ত্রিভুজ কোনটা ধরছি এ বি ডি, এ বি ডি এবং ত্রিভুজ কোনটা আমরা ত্রিভুজ ই সি এফ থেকে, ই সি এফ থেকে ও দুইটা তাকিয়ে আমরা দুইটা কোণ দেখ। সবার আগে দেখাইলাই এবিডি বলতে তো অগু, তো ই ত্রিভুজের বি কোণ আছে, তো ই ত্রিভুজের ও ত্রিভুজের ও যেটা আমি মার্ক করছি আমরা দেখাইতাম তো অগুর লগে অগু, অগু আর অগু দেখাইতাম সদৃশ। তো ও ত্রিভুজের তো বি কোণ তো সির লগে বি কোণ সি কোণ সমান, তো বি কোণ তো অগুর পার্ট, ও পার্ট একটা বি নানি, তো ও ত্রিভুজের বি কোণ আর ও ত্রিভুজের সি কোণ, ও ত্রিভুজের সি কোণ ও ত্রিভুজের বি কোণ মানে সি কোণ বি কোণ সমান, যেটা খান থেকে পাইছি আমরা সমীকরণ 1। সমীকরণ 1 এ তো জায়গা কোন নানি সমীকরণ 1 থেকে 1 এ ওখান সমীকরণ 1 এ ওখান তো হর যেন বি লগে সি সমান বা সি লগে বি সমান, আর বি টা ও ত্রিভুজের পার্ট, সি টা ও, দ্যাট মিন্স ও ত্রিভুজের বি আর ও ত্রিভুজের সি সমান। এখন দেখো ভালো করে বুঝিও, ই ত্রিভুজ আমরা গেছে আগে এবিডি, তো ই কোণ একটা তো লম্ব, লম্ব আইলে ইবায় 90, ঠিক আছে, কারণ একটা রেখার 1/90 ইলে 1/90, 90 180, তো ইবায় 90, দ্যাট মিন্স এ ডি বি লেখা দিব ও ত্রিভুজের লাগিয়া এ ডি বি ও জায়গা একটা এ ডি বি ও কোণ একটা, তো অ্যাঙ্গেল এ ডি বি, অ্যাঙ্গেল এ ডি বি, অ্যাঙ্গেল এ ডি বি খার লগে সমান ইবায়ের ই কোণ একটা তো 90, তো ই এফ সি লেখা দিব অ্যাঙ্গেল ই এফ সি লগে সমান, এখানে হইল গিয়া 90 ডিগ্রি তারা দয়টা, ঠিক আছে 90 ডিগ্রি তারা দয়টা, প্রতিটি কোণ 90 বা দেখতে পারবাই প্রতিটি কোণ 90 বা 90 ডিগ্রি সমান। যেহেতু দুইটা কোণ পাইলে সমান সমান, তো অতএব হওয়া যাইব এ বি ডি সদৃশ খে আমরা ত্রিভুজ খে আমরা ই সি এফ কোন শর্ত মতে আমরা এ শর্ত মতে, কোন শর্ত মতে, অ্যাঙ্গেল শর্ত মতে তারা দয়টা কিটা পরস্পর সমান। বুঝা গেছে মান এ শর্ত মতে অ্যাঙ্গেল শর্ত মতে তারা দয়টা পরস্পর সদৃশ। আই থিংক বুঝা গেছে। আজকে লাস্ট কোশ্চেন নাম্বার 6 হইছে কিটা এবিসি ত্রিভুজ এবিসি এর বিসি বাহুর উপর একটি বিন্দু ডি, এবিসি ত্রিভুজের বিসির উপরে একটা বিন্দু ডি ওলা যাতে, আচ্ছা তো আমরা আগে আখাইলাই, আমরা আখাইয়া ত্রিভুজ এবিসি লেট মি চেক বোর্ড ভিজিবল অনলি, ঠিকঠাক আছে। এবিসির উপরে একটা বিন্দু হইল গিয়া বিসি বাহুর উপরে একটা বিন্দু ডি, বিসি বাহুর উপরে এমন একটা বিন্দু ডি ওলা স্থাপন করা হইছে যাতে কিটা আমরা যাতে এডিসি অ্যাঙ্গেল এডিসি ও যে কোণ বনছে এডিসি ও কোণের মান বিএসি এর লগে সমান। হরু ত্রিভুজ একটা বনছে না নি এডিসি, হরু ত্রিভুজের ও কোণ
বড় ত্রিভুজের এ কোণের লগে সমান অ্যাঙ্গেল এডিসি ও ডি কোণ একটা সরু ত্রিভুজের ডি ও ত্রিভুজের ডি কোণ আর পুরা ত্রিভুজের এ কোণের লগে সমান তুমি দেখাইতা CA স্কয়ার ইকুয়াল টু CB ইনটু CD ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন তো ভালো করে দেখো দেখাইতাম CA স্কয়ার ইকুয়াল টু আমরা কারে দেখাইতাম CA স্কয়ার ইকুয়াল টু CB ইনটু CD তো CB বলতে বড় ত্রিভুজ আর CD বলতে ছোট ত্রিভুজ তো ত্রিভুজ কোনটা আইবো একটা আইবো কি আমরা গেছে CB আছে তো CB বলতে বড় ত্রিভুজ কোনটা আমরা ABC তো লেখি আর কিটা আমরা ত্রিভুজ ABC ত্রিভুজ ধরা কিন্তু ইম্পর্টেন্ট এবং দিয়া ছোট ত্রিভুজ বলতে তো CD বলতে কোনটা আমরা ADC ত্রিভুজ ADC থেকে ও পার্ট কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ও পার্ট তোমাদের বহুত আইডিয়া দিব কোন ত্রিভুজ ধরতে CB হইতে বড় ত্রিভুজ ডাইন্ডার তাকিয়া CB তাকিয়া ABC আর CD তাকিয়া ADC এখন ও দুই ত্রিভুজের সদৃশ দেখা যাবে তো ABC কোশ্চেনে কইছে বড় ABC বলতে বড় একটা আর BAC বলতে ছোট একটা তো দেখো ভালো করে বুঝো দুই ত্রিভুজ তুমি কম্পেয়ারিং করো বড় একটা ছোট একটা ও বড় একটা আর ও ছোট একটা ভালো করে দেখো একটা ও ত্রিভুজের লগে বড় ও কম্পেয়ারিং করো সবার আগে প্রশ্ন কইছে বড় ত্রিভুজের এ কোণ BAC তো কইমু কিটা বড় ত্রিভুজের BAC বড় ত্রিভুজের এ কোণ বড় ত্রিভুজ কোনটা ABC এর BAC ও এ কোণ একটা পুরা এ কোণ কার লগে সমান ছোট একটা ডির লগে সমান তো হওয়া যাইব ADC কে কইছে একটা আমরারে প্রশ্নয়ে কইছে আমরারে প্রদত্ত ঠিক আছে কইছে ADC ওগুলোর লগে সমান আর দেখো দুই ত্রিভুজের কম্পেয়ারিং করে দেখো ওই যে কোন যে একটা C বড় ত্রিভুজেরও আছে ছোট ত্রিভুজেরও আছে বড় ত্রিভুজ হইতে ABC মানে A আছে B আছে C আছে আর ছোট ত্রিভুজ তো ADC মানে তার মধ্যে C আছে তো লেখা দেব অ্যাঙ্গেল C ইকুয়াল টু অ্যাঙ্গেল C দুইটার মধ্যে থাকার লাগি এ কোণ কিটা কোণ আমরা সাধারণ কোণ ঠিক আছে ইলা হইলে আমরা খোয়া দেব কিটা ত্রিভুজ ABC সদৃশ কার লগে ত্রিভুজ ADC AA শর্ত মতে অ্যাঙ্গেল শর্ত মতে আমরা খোয়া যাইব তারা দুইটা সদৃশ এখন মাত বালা করে বুঝ আমরা দেখাইতাম কিটা CA স্কয়ার ইকুয়াল টু CB ইনটু CD ঠিক আছে তুমি দেন বালা করে বুঝো CA স্কয়ার দেখাইতা কিটা CA স্কয়ার ইকুয়াল টু CB ইনটু CD তো দেখো আমরা জানি দুইটা ত্রিভুজ যদি কিটা হয় সদৃশ হয় দুইটা ত্রিভুজ কিটা হয় সদৃশ হয় তারা অনুরূপ বাহু কিটা হয় পরস্পর সমানুপাত হয় দুইটা ত্রিভুজ কিটা হইলে সদৃশ হইলে তারা অনুরূপ বাহু কিটা হয় সমানুপাত হয় তো দেখো বালা করে বুঝিও একদম সিম্পল কই আর মনে করো বড় ত্রিভুজের এ কোণের বিপরীত কে আছে CB আর সরু ত্রিভুজের লাগি তার বিপরীত কে আছে আমরা CA ঠিক আছে বড় ত্রিভুজের লাগি কোণের বিপরীত CB আর ছোট ত্রিভুজের লাগি কোণের বিপরীত কে আমরা লাগিয়া কোণের বিপরীত লাগিয়া CA তো ডাইরেক্টলি তুমি দেন অন্তকে বানাই লিও এগুলি দেখো CA স্কয়ার বলতে CA কয়টা ভালো করে বুঝিও CA স্কয়ার বলতে CA ইনটু CA আর ইবাই দি CB ইনটু CD নানি শর্টকাট করবা কিটা অন্তকে CA CB ডাইরেক্ট বানাই লিও CA বাই CB ইজ ইকুয়াল টু ইবাই দি ফিরি আবার এখন তোমার লাগে CB CA স্কয়ার অন্তকে CA বাই CB অন্তকে CD বাই CA তো CD বাই কিটা আমরা লাগিয়া CA ব্র্যাকেটও লিখবা সদৃশ ত্রিভুজের অনুরূপ বাহু সদৃশ ত্রিভুজের অনুরূপ বাহু ইলা হইলে CA মিলিয়ে কিটা হইব গিয়া CA স্কয়ার আর CB আর CD মিলিয়ে কিটা হইব গিয়া CB ইনটু কিটা আমরা CD লেখকে আমরা খাম কিটা অতখানো আমরা শেষ অতখানো আমরা দেখাইতাম তো ওই লগে আজকের এই পার্ট এখান থেকে আমরা কয়েকটা ইম্পর্টেন্ট কোশ্চেন্স কভার আপ করছি আই থিঙ্ক দেখলে তোমার বহুত হেল্প মিলবো আগামী কালকে স্টে টিউন সেম টাইমও আমরা এই চ্যাপ্টারের ফাইনাল টাচ দিব আমরা আরো কয়েকটা কোশ্চেন আমরা কভার আপ করবো আই থিঙ্ক আজকের ক্লাস এন্ড আগামী কালকের ক্লাস এই দুই চ্যাপ্টার अच्छे से করলে তোমাদের চ্যাপ্টার 6 এর বহুত ভালো একটা আইডিয়া মিলবে তোমাদের এই চ্যাপ্টার থেকে পুরো ফুল মার্কস স্কোর করতে পারবে জানাইও কমেন্ট সেকশনে কি লাগছে অল দ্য বেস্ট